যেই কথাটা বলতেছিলাম, জাত হয়ে গেছে তিনটা। কয়টা? মানুষ, ফেরেশতা, জিন আর কি মানুষ। কথা কইেন সবাই, ফেরেশতা, জিন, কয় জাত? কথা বলো, কয় জাত? মঞ্চে যারা আছেন কথা না কইলেও সারবো। আপনারা যে বইয়া রয়েছেন এটা, আপনারা গিয়ে হুতন ফানা বইয়া যে রয়েছেন এটাই তো বেশি। হ্যাঁ, আমি কিন্তু অনেক জায়গাত বদলাইয়া লোক বয়, যারা আওয়াজ করতে পারে তারা স্টেজ হয় না, যারা আওয়াজ কম করে তারা নিচে নামাই নাই, বুঝ করে বইয়া না। হেন কথা কইয়েন, যেটা জিগাই জবাব দিয়েন। আমিন কন। কারণ জাত হইছে কয়টা? কথা কন, কয়টা? ফেরেশতা, জিন। খুব গভীর মনোযোগ, কথা বুঝতে হবে। একটা কথা না বুঝলে আত্মুল্লাহ প্রশ্ন করতে পারবেন, কোনো অবুঝার কোনো সুযোগ নাই, না বুঝার কোনো সুযোগ নাই। আমিন কন। কয় জাত? একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? তাইলে একটা পরীক্ষার দরকার আছে নাকি নাই? তাইলে যে কোনো ক্লাসে আপনার রোল নাম্বার নির্ধারণের জন্য পরীক্ষার সিস্টেম আছে। হেডমাস্টার স্যারে জানে ছাত্র কোনটা বালা, ইচ্ছা করলে স্যারে ভালো ছাত্ররা 1 দিয়া লাইলে পারে, কিন্তু যে তারে 2 দিছে হ্যাঁ তার বাপে এটা মান্য নিত না। কবে বলে আমার ফুতে ওজনও তো 5 কেজি কম। অবশ্যই যার 1 দিছেন তার মা আপনারা দেশি মুরগির ডিম খাওয়াইছে, না হইলে তার 1 দিলেন কি বুঝে এটা আমার কইতে হইব। লাগবো সমাজে ফ্যাস, ঠিক কিনা কন? কথা কনা ঠিক কিনা? সমাজে প্যাচ লাগবে। এখন শোনা যায়? ওকে, বুঝতে পেরেছি। আমি আর একটু কাছে কম লাগবে। হ্যাঁ, আমি আবার লড়ি বেশি। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। তাইলে 3 জন ছাত্রের মাঝে কে ফার্স্ট হলো এটা যেমন নির্ধারণ করা লাগে পরীক্ষার মাধ্যমে, কোরআন শরীফ আল্লাহ বর্ণনাটা দিয়েছেন। 3 দলের মাঝে কারি তিনি শ্রেষ্ঠ বানাবেন, সেরা বানাবেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। সুবহান।